এই হচ্ছে আমাদের Z35 4GB 64GBর ভেরিয়েন্ট, আরেকটা আছে 3GB 32GB। তো আমরা এটা আনবক্সিং করি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, Z35 এর লোগো, আর এই হচ্ছে আপনার ডেসক্রিপশন যে এটার মধ্যে কি কি আছে। ঠিক আছে, সেই বিষয়ে তো আমরা অবশ্যই কথা বলতেছি। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে এটা আনবক্সিং করে নিই। তো আমাদের বরাবরের মতোই ব্লেড, তো আমরা প্লাস্টিকটাকে কেটে নিই সাইড থেকে। প্লাস্টিক, এবার এই যে সিলগুলো আছে এগুলো আমরা কেটে দিই। আমরা তুলতে পারতাম, তো আমি আসলে কেটে দিচ্ছি। আরেকটা আছে উপরের দিকে, এটাও কেটে দিই। ওকে, ঝটপট কাজ শেষ। এবার আমরা একটু প্যাকটা নিচের দিকে ঠেলে দিলে ছিঁড়ে ফেলছি। ওকে, এই হচ্ছে প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইস, বিশাল একটা ডিভাইস। এটার ওয়েট আছে অ্যাকচুয়ালি, এটা আমরা সাইডে রাখি। তো এখন দেখে নিই যেটার মধ্যে কি কি আছে। ঠিক আছে, প্রথমে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে চার্জার। তো এটা হচ্ছে 15 ওয়াটের চার্জার, যদিও এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। আমরা এখান থেকে দেখতে পাবো যে চার্জারটা, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 15 ওয়াটের চার্জার। তো এই হচ্ছে চার্জার কেবল, এটা হচ্ছে ইউএসবি টাইপ সি কেবল। আমরা যদি এটা খুলে একটু মাথার দিকটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন, এটা হচ্ছে ইউএসবি টাইপ সি। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে হেডফোন। তো হেডফোনের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার কোয়ালিটি আগে যে Z28 বা 30 বা 50 যে সিরিজ ছিল সেটার হেডফোনের কোয়ালিটি অনেক ভালো ছিল, বাট এটা ফোননি কোয়ালিটি। শেষে আছে ব্যাক কভার। সিম্ফনি এই জিনিসটা ভালো করেছে যে প্রতিটা ফোনের সাথে তারা একটা করে ব্যাক কভার দিচ্ছে। তো এটি হচ্ছে ব্যাক কভার। সর্বশেষ হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল যাই বলেন এটা এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে মূলত বক্সের সাথে। এবং এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে লাস্ট একটা জিনিস পড়ে গেছে, এটা হচ্ছে এই যে সিম রিজেক্টর টুল, এটি ভিতরেই আছে। এটা আমি সাইডে রেখে দিলাম। তো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। তো মেইন ডিভাইসটা আমরা একটু দেখে নেই। এই হচ্ছে মেইন ডিভাইস, বিশাল একটা ফোনটার ওয়েট আছে অনেক। ঠিক আছে, তো এটা তুলে দিচ্ছি। এই হচ্ছে মূলত ফোনটা দেখতে সুন্দর, কিন্তু এটার যে কালার আছে একটু ব্ল্যাক টাইপের যে কালারটা, সেটি আসলে এখন অ্যাভেলেবেল না মার্কেটে। কারণ সিম্ফনি জানে যে ওই কালার যদি বাজারে তারা নিয়ে আসে তাহলে অ্যাকচুয়ালি এরকম কিছু যে কালারগুলো আছে ব্ল্যাকের উপর মানুষ একটু বেশি ইন্টারেস্টেড, তো এই কালারগুলো হয়তো বা তেমন একটা মার্কেট পাবে না। তো যাই বলুন, সিম্ফনির মার্কেটে এখন মাত্র 2টা কালার অ্যাভেলেবল। 2টা কালারের ফোনই আমার কাছে আছে। আমি যখন রিভিউ করব তখন অ্যাকচুয়ালি আপনাদেরকে সেই 2টা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে বক্সের সাথে ওভারঅল। আশা করি আনবক্সিং এতটুকুই।